নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় শারীরিকভাবে আমরা মোটামুটি ভালো আছি। পারিপার্শ্বিক প্রতিবেশী যারা আছে সবাই ভালো, তিশার মা সবাই মোটামুটি স্বাস্থ্যগত দিক থেকে সবাই ভালো আছে। তারপরে পারিপার্শ্বিক সমস্যা অনেকের অনেক রকম আছে, সেটা ভিন্ন কথা। আজকে তো দেখতেই পাচ্ছেন হাতে গামছা, একটু পরপরই মুখ মুছতেছি, শরীর মুছতেছি। এত গরম, রোদ উঠছে প্রচুর, যদিও রাতে বৃষ্টি হয়েছে। তারপরে মনে করেন যে প্রখর রোদ, এদিকে বিদ্যুতের কথা কি বলবো, মানে কখন যাবে কখন আসবে তা ঠিক নাই। তবে এটা নিশ্চিত যে বিদ্যুৎ গেলে আসে। আগে যেমন সারাদিনে দেখা গেছে 2 ঘন্টা কারেন্ট থাকতো না, এখন একটু উন্নতি হয়েছে, এখন 2 ঘন্টা কারেন্ট থাকে। এটুকু আমাদের সান্ত্বনা আর কি। যাই হোক, কাজ অনেকটাই চাপ কমে আসছে, তারপরেও রয়ে গেছে কিছু কাজ, আর এটা থাকবেই। তখন পাট বিক্রির প্রস্তুতি নিচ্ছি আর কি, খোঁজখবর নিতেছি, ব্যাপারীদের সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করতেছি। 2-4 জনের সাথে কথাবার্তা বলে পাট বিক্রি করে দেবো। তো একটু ঝামেলা রয়ে গেছে, সেটা হচ্ছে এ পাশে পাট কয়েক হাতা কাঁচা আছে, হয়তো 10-12 আটি হবে আর কি কাঁচা। তো এগুলো 2-3 দিনের মধ্যে আশা করে জায়গা আসবে আর কি, পচে যাবে। তো শুকাইতে তার সময় লাগে না, একদিনে পাট শুকানো হয়ে যায়। তো যেমন তাকে বলছি পাটের ব্যবসার সাথে যোগাযোগ করার জন্য। আর এমনি নীলজার এক ব্যাপারী আছে, উনি আসেন পাট দেখার জন্য। উনি দেখে গেছেন, দেখে নিয়ে একবার উনি 3600 টাকা মন দাম করে গেছেন। আবার শুনতেছি 4042 টাকা মন বিক্রি হচ্ছে। তো দেখি একটু 2-1 দিন দেখে তারপরে পাট বিক্রি করে দেবো। পাটা ঘরে রাখবো না, কারণ হচ্ছে অর্থনৈতিক সমস্যায় আছে অনেক। এক হচ্ছে গত মাসে মানে নৌকা তো ছিল না, যার কারণে আমি ঠিকমতো প্রাইভেট পড়াতে পারি নাই, সেদিক থেকে পিছিয়ে আছি। আর উল্টা খরচ হলো নৌকার পেছনে 10,000 টাকা, যার জন্য ফিনান্সিয়াল দিক থেকে আমি মানে আপাতত খুব সমস্যা আছে। পাটটা বিক্রি করলে আশা করি সমস্যাটা কেটে যাবে। আর প্রাইভেটটা তো এখন বাড়িয়ে নিছি, আগে যে প্রাইভেট ছিল এখন সবগুলো এখন আবার পড়াইতেছি। আশা করি সমস্যা কেটে যাবে। সমস্যা আসছে, আপনাদের আশীর্বাদে আছে বলে আমি সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারি। তো আশা করি এই আশীর্বাদটুকু আপনাদের থাকবে। তো আজকে আর কমেন্টসের উত্তর দেবো না, গরমে খুব অস্থির লাগতেছে। টুকিটাকি কাজ আছে, এগুলো সারি। এদিকে তো চাচি চাচা আসছে, দেখি চাচি চাচা কী করে, তাদের নিয়ে কী করা যায়, কী পরামর্শ দেয়, কী যুক্তি পরামর্শ দেয়, সবই শুনি। তো ওয়েদার এভাবে থাকলে কাজের জন্য আমাদের ভালো, কিন্তু টিকে থাকাটা কষ্ট। কারেন্ট থাকলে এই সমস্যাটা হতো না। বাতাস মাঝে মাঝে আসে, আবার বন্ধ হয়ে যায়। তো চলেন টুকিটাকি কাজ করতে থাকি। যে পাশে মাছা দিয়েছিলাম লম্বা করে, এখান থেকে একবার ওই পর্যন্ত, এখানে প্রায় আমার 40-45টা বাঁশ গেছে, কিন্তু এখান থেকে সবজি খেতে পারি নাই। সবজি হয়েছিল খুব সুন্দর, কিন্তু পরবর্তীতে যত্ন নিতে পারি নাই, যার জন্য আর সবজিগুলো আর বেশি খেতে পারি নাই। পরে বুনছিলাম বিভিন্ন ধরনের সবজি, ঝিঙ্গা টিঙ্গা, এগুলো খুব সুন্দর হয়েছিল। জঙ্গল টঙ্গল পরিষ্কার করলে প্রচুর পরিমাণে এগুলো খাওয়া যেত, কিন্তু আর সময় কুলায় নাই, জঙ্গলে ঢেকে গেল, আর খাওয়া হয় না। তো ভাবছি এখানকার যে বাঁশগুলো আছে, এতগুলো বাঁশ লম্বা লম্বায় যে পড়ে আছে, তো এই বাঁশগুলো খুলবো। আজকে সব যাবো না, পাটের জামাটা গেলে এই কাজে হাত দেবো। বাড়িতে লাউ হয়েছে, লাউ গাছ হয়েছে, ওখানে একটা সুন্দর করে একটা মাচা দিয়ে দেবো, আর বাকিগুলো জ্বালানি হিসেবে ব্যবহার করবো। তারপরে যে বাসুর ভাইয়ের এখানে বোনা হয়েছে, আঙ্গুর গাছ বোনা হয়েছে 5টা, এখানে 2টা, ওই পাশে 3টা, এগুলো মাছা দিতে হবে। তো ওই পাশের বাঁশগুলো নিয়েই মাছা দেবো ভাবছি। কলারসের কোনটা মাথার উপরে? আমি তো খালি করি না, তো ডেলি মোটামুটি চেক করি কলা পাকল কিনা। তাই তো, কাটেন খেয়াল করে ভালো করছেন। তো তেমন 2 সাইড দেখাইছি বেশি। ওই যে বড় ইন্দুর দেখছেন, ওই যে বড় ইন্দুর, ওই যে ইন্দুর যায়, ওই যে ইন্দুর, ওই যে এখন ইন্দুর কই যাবে, গাছে উঠছে, এই যে ওই যে। বাদরে খাই, ইঁদুরে খাই।
কাটে না? আচ্ছা ইঁদুর লাভ দিয়ে জ্বলে গেছে। ওই জায়গায় ওরা বাসা করছে, কতগুলো কলা গাছ ওই জায়গায় দিচ্ছে না, পেঁচাইছে না, হ্যাঁ ওরা বাসা করছে। না বেশি নষ্ট করে নাই, কটা নষ্ট খাইছে, একটা দুইটা তিনটা তিন চারটা খাইছে আর কি। ওরা খাইবো না, ওরা কি করবো তাই কারণ আমন ধান কাইটা বিনাশ করতেছে জমিতে। এক ধরনের ইঁদুর আছে, ওরা জলে থাকে, জলে আমন ধান কাটে, বুঝছেন? আর এগুলো হলো কুপদান, 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 জোরে করে কুপদান। হ্যাঁ এটা মাথাটা কেটে তুই কাছেটা দেন। তো আপনি খেয়াল করছেন দেখে তাও তার মনে হয় 6-7 আলি কলা আই হবো, ভালো আছে তাই না? পিঁপড়া ধরছে না, ওই কাছে দেখো চাইলে পুষ লাগবো, পিঁপড়া যাবে না গা। গেলে পরে কাটি কাকা রোদ কালকে আজকে বেশি মনে হয়, রোদ রোদ বেশি কালকে আজকে বেশি মনে হয়। চাষি খুঁড়িটা না সরে দেই না, আপনি যদি নেন আমি ওই কল গাছ নিয়ে আসি। আমি যে বাসার না খারাপ করে দেন, মন্দিরের খারাপ করে দেন, 100 টাকা খালি হুলে দিতে খালি কাজ করে দেন। হ্যাঁ তাই তো করে আনিছি, 7 টাকা খালি টানে নিয়ে আসে। হ্যাঁ মোটামুটি খড়ির ঝামেলা শেষ, যা খড়ি পাটখড়ি বাইরে ছিল সবাই না যে শুকিয়ে দিয়েছি। আমি আর চাষি ভাঙ্গা কিছু ছিল এগুলো আনা হয়েছে। ওইটা কেটে ফেলাই না বাবা, ওই গাছটা সুপারি গাছটা ওটা কেটে ফেলাই। চাষি যেহেতু আছে, চাষির থাকলে সুবিধা হবে না। তুমি তো স্নান করে ফেলো, যে গরম স্নান করে ছাতে বসো, টিভি কারেন্ট যদি থাকে টিভি দিয়ে দেয়, কারেন্ট তো থাকেই না, কারেন্ট আসলে টিভি দিয়ে দেবে, মানে টিভি দেখো বসে বসে নাকি। স্নান করো, ওই গাছটা কেটে ফেলাই। গাছ কাটা হয়েছে, প্রথমে একটা কুড়ি দিয়ে কাতলা বাজিয়ে গাছটাকে পাশে নিয়ে আসছে, রান্না করে উপরে পড়েছিল, কোরআন দিয়ে কাটলাম, এখান থেকে সরিয়ে রাখি নাকি চাষি, থেকে রাখি, তারপর সময় দিয়ে চলা বানাইতে হবে। আচ্ছা জলদি হয়েছে, আমি দড়ি বেঁধে ওই পাশে যাও, ওই পাশে দিচ্ছে হ্যাঁ ওইদিকে নাম খালি কাল করছে ঝামেলা গেল। বাবা খালি কতদিন ধরে বলতেছে গাছটা কাটাস না গে, কাটাস না গে, যেরকম কেটে কি গেছে গা। এখনকার কথা না, থাকি আছে নিচে নিচে গেছে। এখন পিছলে কলাগুলো দেখতে সুন্দর না, কিন্তু ভেজাল মুক্ত, তাই না চাষি? হ্যাঁ এর মধ্যে কোনো ভেজাল নাই, মেডিসিন নাই, কিচ্ছু নেই। হ্যাঁ বলতে হলে গাছ পাকাই 2 দিন থাকলে পেকে যাবো।
আজকে রান্না না করলেও চলতো, তারপর চাষি রান্না করে বানছে। কি রান্না? চিংড়ি বাটা। চিংড়ি বাটা। ওই যেখানে চিংড়ি আছে, মাথা আছে চিংড়ির, আর কিছু চিংড়ি আস্তাও আছে। কইছি আজকে এগুলো বাটা করে খাওয়ান, কারণ তো বাটা গোটা করে আমার পক্ষে সম্ভব না। যে পরিমাণ মাথা মতো আছে আমাকে 2 দিন যাইব, তাই না? এই বাটায় মরিচে দিয়ে দিলাম। হ্যাঁ, শুকনো মরিচ না দিলে জমে না বাটা। আর ওখানে আছে পেঁয়াজ রসুন, তাই না? এই তো উপাদান, আর তো কিছু না। না, তেল দিয়ে তো ভাইয়া লাইছেন, তেল দিয়ে কম বাটা গোটার মধ্যে। কি খাওয়া চলে না দা জাম্বুরা? চলে? শ্রাবণ পূজার মধ্যে কি বিক্রি করা যাবো? যাইব? মেয়ের তো খান্না কোনা পর জাম্বুরা পাখি নাই নিয়ে আইছেন, বুঝছেন? যদি মাসে মারবা হে কোনো দাঁড়ান, এর অর্ধেকটি যে বাজে অন্ধা খাইব। চলে না? এই কালারে আর একটু লাল হইব, বুঝছেন? এই যে একটা জাম্বুরা কাটছি, দেখি খাওয়া চলে কিনা। তার জীবন দা বলতে খাওয়া চলে, তা আমরা কি বাবা কিরকম? হ্যাঁ, জাম্বুরা কিরকম খাওয়া চলে? চলবো? ওই ময়লা গুলো থালা ফেলাইও টেবিলে। জায়গা তো পরিষ্কার হয়েছে, সুন্দর। ওই জায়গায় ফেলবে, বেগুনের বীজ ফেলবে, এ পাশে ও পাশে, 2 পাশে। মনে হয় গেলে খোলা হ্যাঁ, দানে দানে দা আমার এইটা সাহারি ভেঙে এইটা করা হয়। একসাথে নিয়ে পারতেন না পরে? তুমি করে নেবে। চিংড়ি বাটা মজা আলাদা এগুলো। তারা খাইতে পারে, তারপরে এক বাটাতেই খাওয়া হয়ে যায়। রাখে চলা রাখে আস্তে আস্তে। ও কাকা, কাকা স্নান করেন? আজকে বাতাস আছে, যথেষ্ট পরিমাণ বাতাস আছে। মরিচ কি সব কিছু বাজান? হ্যাঁ, মরিচ দেন, মরিচ না দিলে স্বাদ লাগে না। ঝাল না হইলে আবার হ্যাঁ, এই লবণ আনা লাগবো না? লবণ আনবেন। আজকে ওটা নিতে হবে। হ্যাঁ, ওটা দেবো। চিংড়ি মাছের বাটা যেহেতু গন্ধটাই অন্যরকম। গরম গরম ভাত, চিংড়ি মাছ বাটা, আর কি চাই? হেভি টেস্ট আছে। আমার কাছে আগে জাল একটু কম আছে। জাল জাল কম। খালি তো তৈরি দিয়ে
তা তো মনে করেন চিকন মরিচ দেখে এগুলা মনে ঝাল তো প্রচুর পরিমাণে দিবে। না যে পরিমাণ মরিচ দিচ্ছেন আপনার সে জানেন না। চিংড়ি মাছের কিছুই ফেলানো যায় না তাই না? না না অন্যান্য মাছ আনলে 2 কেজি মাছ আনলে 1/2 কেজি ফেলানো যায়। হাওয়া মনে করেন দিলে কেউ কেউ বুঝে কেউ কেউ বুঝে না। দেখেন না এই যে মনে যে চিংড়ি মাছটা নাই কর কি এইটাকে মাথা ফালিয়ে দেয় খালিয়ে যায় সবই। আর যারা বুঝতে তারা কিন্তু ফালাই না দাদা বান্ধব হ্যালো দেখি বাপ জানছি তুমি চিংড়ি মাছ দিয়ে মাখিয়ে আমি দেখি খাইবো না তো একটা ভাত খাবো খায় না ওই খালি মুরগি খালি এই যে বিনু এই যে আমরা তো খাইতেছি আমরা অনেক কিছু না দুধ দিয়ে ভাত দিলেও খাইবো না দুধও খাইবো না ভাতও খাইবো না এরকম দিলে ভাতে ইয়ে খাইব হুম খেয়েছে তা খায় না। আমাদের খাবার দাবার আজকে তো দেখতেছেন তরকারি আছে ডাল আছে আমার মনে হয় এগুলো আমার কিছু লাগবো না এক বাটা দিয়ে আমার হয়ে যেতেছে বাবার জন্য দুধ আছে আরেকটু জাল দিলে হয়ে তেলে আর না হয়েছে চলবে আর দিলো হ্যাঁ আর খাওয়ার সময় পায়ে দিয়ে থাকতে এটা শান্তি তাহলে ওইবারে একটা বিলাই দেখলাম এ সাদা এই বরফ খাইছে এটা কি করলো সম্পন্ন ভাত কি করলো ভাত বাটিতে আলাদা দিয়া থিছে মানে খাইবার যে বসে হে যে পর্যন্ত না খেয়ে ওগুলো মনে করছে যে না জানি কি দিয়া খায় ভাত মাইকে দিয়া থিছে হে ভাত আর খায় না কে পরে এলা জিগাইছি যে কে খায় না কে কয়েল বাজু তুমি থাকতে দিয়েছি যদি খাইয়ে আটটা ধুইলো মুতোয় না তখন সুন্দর যায় বাটির মধ্যে সবটি ভাত খেয়া লাগবে মনে করলো যে আমার রেখে মধ্যে মাছ টাছ মাংস পরে এলাম কোনো মনে হচ্ছে ভালো খেতে লিমিট দিতে কয়েল কয়েল ভাবি একটু মুখে দিব না তাদের মনে করতে গেলে মাছ মাংস দিয়ে খাইতেছি নাকি আমার তরকারি এলা দিয়ে রে না সুন্দর দেখে পরে খাইবে এইটা তো ভাত মুড়ি ছাড়া আর কিচ্ছু খাই না ভাত দিছি মাছ দিয়ে মেখে দিলে ওই মাছটাকে বেশি হয়েছে থাকবো হ্যাঁ ভাত থাকবে আপনি কি দিন চাই জল বাবার ভাত নেন যেটা লাগে এই যে না ভাত আছে এটা দিয়ে দিলাম, খাওয়া যাবে। সবাই এখন ঘরে ফিরতেছে সন্ধ্যা হয়েছে আর সুমন চলছে তার কাজে এই সবার সাথে আমার হলো পার্থক্য দেখা যাক জীবন তো আছি এটা একটা জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছি ভগবান খেলে আমার শরীরটা সুস্থ রাখতে হয় তারপর আমি কোনো কিছু মনে করি না পরিশ্রম যতই হোক তো সন্ধ্যায় আসছে অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন